হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব রডের সুতা থেকে ক্ষেত্রফল নির্ণয় এবং স্টিলের ক্ষেত্রফল থেকে কত সুতার কতটি রড লাগবে এবং তাদের সেন্টার টু সেন্টার দূরত্ব কত হবে তা নির্ণয় করব। তো প্রথমে আসা যাক রডের সুতা থেকে ক্ষেত্রফল নির্ণয়। রডের সুতা থেকে ক্ষেত্রফল নির্ণয়ে আমাদের সূত্রটি হলো π/4 ইন্টু সুতা ডিভাইডেড বাই 8 হোল স্কোয়ার। তারপর আসা যাক 5 সুতার রডের ক্ষেত্রফল নির্ণয়। এক্ষেত্রে সূত্র অনুযায়ী যদি আমরা মানগুলো বসাই, আমরা জানি পাই সমান সমান 3.1416 এবং যেহেতু এখানে 5 সুতা, তার মানে আমাদের এই সুতার জায়গায় বসবে 5। তো আমরা যদি মানগুলো বসাই তাহলে আমাদের আনসার চলে আসবে 0.306 ইঞ্চ স্কোয়ার। তো এটাকে যদি আমরা রাউন্ড করে লিখি তাহলে আমরা লিখতে পারি 0.31 ইঞ্চ স্কোয়ার। তো এখানে বেশ কিছু রডের বার নং এবং এখানে বেশ কিছু রডের সুতা এবং তাদের ক্রস সেকশনাল এরিয়া দেওয়া আছে, যেগুলো কমনলি ইউজড হয়। যেমন 3 সুতা বারের এরিয়া 0.11 ইঞ্চ স্কোয়ার, 4 সুতা বারের এরিয়া 0.20 ইঞ্চ স্কোয়ার। সিমিলারভাবে 5 সুতার ক্ষেত্রে 0.31, 6 সুতার ক্ষেত্রে 0.44, 7 সুতার ক্ষেত্রে 0.60, 8 সুতার ক্ষেত্রে 0.79, 9 সুতার ক্ষেত্রে 1.0, 10 সুতার ক্ষেত্রে 1.27 এবং 11 সুতার ক্ষেত্রে তা 1.56 ইঞ্চ স্কোয়ার। তো এখন আসা যাক স্টিলের ক্ষেত্রফল থেকে কত সুতার কতটি রড লাগবে এবং তাদের সেন্টার টু সেন্টার দূরত্ব কত হবে তা নির্ণয় করা। তো রডের সংখ্যা বের করার জন্য আমাদের যেটা করতে হবে, আমাদের টোটাল যে স্টিলের ক্ষেত্রফল আছে সেটাকে ভাগ করতে হবে যত নম্বর বার ব্যবহার করা হবে, অর্থাৎ আমরা যত সুতার রড ইউজ করব তার ক্ষেত্রফল দ্বারা ভাগ করতে হবে। তো আর সেন্টার টু সেন্টার দূরত্ব বের করার জন্য আমাদের যেটা করতে হবে, আমরা যত নম্বর বার ব্যবহার করা হবে তার ক্ষেত্রফল ইনটু দিতে হবে 12 ডিভাইডেড বাই হবে টোটাল স্টিলের ক্ষেত্রফল। এখানে 12 দ্বারা গুণ হয়েছে, কারণ আমরা যখন ডিজাইন করি তখন সে ডিজাইনটা করা হয় 1 ফিটের জন্য, আর আমরা জানি 1 ফিট সমান 12 ইঞ্চ, এই জন্য এখানে 12 দ্বারা গুণ করা হয়েছে। তো এখন আমরা ধরে নিলাম কোনো একটা বিম এর ক্রস সেকশনাল এরিয়ায় টেনশন জোনে শুধুমাত্র 1.32 ইঞ্চ স্কোয়ার স্টিল লাগবে, অর্থাৎ টেনশন জোনে আমরা যে এরিয়া অফ স্টিল পাইছি সেটা 1.32 ইঞ্চ স্কোয়ার। তো এখানে আমরা কত সুতার কতটি রড ইউজ করব সেটা বের করার জন্য আমাদের যেটা করতে হবে, আমরা এখানে টোটাল যে স্টিলের ক্ষেত্রফলটা পাইছি 1.32 ইঞ্চ স্কোয়ার, এটাকে ভাগ করতে হবে আমরা যত নাম্বার বার ব্যবহার করব তার ক্ষেত্রফল দ্বারা। তো আমি এখানে 6 নাম্বার বার ব্যবহার করেছি, এই জন্য এখানে 6 নাম্বার বারের যে ক্ষেত্রফল আছে সেটা দ্বারা ভাগ করছে। আমরা জানি 6 নাম্বার বারের ক্ষেত্রফল 0.44 ইঞ্চ স্কোয়ার। তো ভাগ করার পর আমাদের রেজাল্ট চলে আসছে 3, অর্থাৎ আমরা এখানে যদি 6 নাম্বার বার ইউজ করি তাহলে আমাদের 3টি বার ইউজ করা লাগবে। তারপর আসা যাক সেন্টার টু সেন্টার ডিস্টেন্স। তো সেন্টার টু সেন্টার ডিস্টেন্স ব্যবহার করার জন্য প্রথমে আমাদের যে সূত্র আছে সে অনুযায়ী যদি মানগুলো বসাই তাহলে 6 নাম্বার বারের ক্ষেত্রফল আমরা জানি 0.44 ইন্টু হবে ওই যে 12 ইন্টু 12 ডিভাইডেড বাই হবে টোটাল স্টিলের ক্ষেত্রফল। আমরা টোটাল স্টিল পাইছি 1.32 ইঞ্চ স্কোয়ার। এটা যদি এখানে বসাই তাহলে আমাদের সেন্টার টু সেন্টার ডিস্টেন্স চলে আসবে। তো আমরা সবগুলো ভ্যালু বসানোর পরে আমরা এখান থেকে মান পাইলাম 4, অর্থাৎ আমরা যদি 6 নাম্বার বার ব্যবহার করি তাহলে আমাদের এই যে 1.32 ইঞ্চ স্কোয়ার এরিয়া অফ স্টিল আছে এটা ফুলফিল করতে আমাদের 3টা 6 নাম্বার বার লাগবে এবং তাদের সেন্টার টু সেন্টার ডিস্টেন্সটা হবে 4 ইঞ্চ। তো এটাকে লেখা হবে এরকমভাবে 3/6 বার 4 ইঞ্চ সেন্টার টু সেন্টার। আবার এটাকে এরকমভাবেও লেখা হয় 3 ডায়া 20 মিলিমিটার বার
এবং 4 ইঞ্চ সেন্টার টু সেন্টার। এখানে এই 20 দ্বারা বোঝানো হচ্ছে 6 নং বারকে বোঝানো হচ্ছে। আমরা জানি 6 নং বার সমান হচ্ছে 20 মিলিমিটার, তো এটাই এখানে বোঝানো হচ্ছে 3 ডায়া 20 মিলিমিটার বার 4 ইঞ্চ সেন্টার টু সেন্টার। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওতে কোনো জায়গায় যদি বুঝতে সমস্যা হয় তবে কমেন্ট করুন, নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ।